প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি মাহবুব ডেইরি ফার্ম, বাইমাইল সিংগাইর মানিকগঞ্জ। দেখতে পাচ্ছেন মাত্র ২ টি গরুর ডিসপ্লে করা হয়েছে। খামারে আরো গরু রয়েছে। আসলে আজকের প্রতিবেদনটা এই ২ টি গরুকে নিয়েই। আমরা এই ২ টি গরু সম্পর্কে বিস্তারিত জানবো যে কেমন দুধের আশা করতেছেন এবং কেমন দাম আশা করতেছেন। আ আশা করি পুরো প্রতিবেদনটা জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। চমৎকার ২ টি গাভী দর্শক দেখতে পাচ্ছি। অসাধারণ এই ২ টা গাভী। আমরা এই গাভী দুটো সম্পর্কে চলুন কথা বলি। মাহবুব ভাইয়ের সাথে কথা বলে জানার চেষ্টা করি। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। কেমন আছেন? হ্যাঁ ভাই, ভালো। আল্লাহ রাখছে ভালো। মাত্র ২ টি গরুর ডিসপ্লে করা গরু হয়েছে। আছে ভাই অনেকই, কিন্তু এত গরু দিবে গেলে সময় লাগে অনেক, আর কিন্তু মানুষ দেখবার গেলে বিরক্ত মনে করে। আচ্ছা, এই জন্য কই গেছে দুইটা দেখাম। ২ টা করে। হ্যাঁ, তবে এই ২ টা গরু খুবই চমৎকার খুব দেখতে পাচ্ছি চমৎকার গরু মাশাআল্লাহ। ভাই। দোনোটা গরু ডাবল বডি গরু। দোনোটা গরুই ডাবল বডি। হ্যাঁ, আর দেখে দেখে নিঃসন্দেহে এটা কোনো হ্যাঁ। সন্দেহ নাই যে না, ডাবল বডির গরু নয়। না। চমৎকার ২ টি গাভী আমরা দেখতে পাচ্ছি। সেই আমরা দুইটা গাবি। হুম, হ্যাঁ বলেন। গাবি সেই গাবি দুইটা। গাবি মনে করেন যে দেহার মতো গাবি। সুজম দেহের গাবি। হ্যাঁ, সুঠাম দেহের গাড়ি। হুম। একদম লাদুস-টুদুস হ্যাঁ, মাশাআল্লাহ। হ্যাঁ। দুটাই কি প্রেগন্যান্ট নাকি ভাই? দুইটাই প্রেগন্যান্ট ভাই। ২ টাই প্রেগন্যান্ট, হ্যাঁ? হ্যাঁ, আচ্ছা। চমৎকার ২ টি গাভী। আমরা আমরা এটা দিয়ে শুরু করি। হ্যাঁ, এটা ১ নাম্বারটা। হ্যাঁ। এই গাভীটা সম্পর্কে একটু বিস্তারিত বলেন তো। এটা ভাই ১ম বিয়ান। এটা মনে করেন এটাও মনে করে এডেল এর বীজ দেওয়া ছিল। এটা এডেল এর বাচ্চাই। মানে এ এ এই গাভীটাও এডিএল এর বাচ্চা? হ্যাঁ, হ্যাঁ, এটাও আচ্ছা। এডেল এর বাচ্চাই। এটাও মনে করেন বিশাল বড় গাই হইব। কেবল ২ টা দাঁত রাখছে। এখনো জ্বালায় ছাড়ে নাই। মাত্র ২ মাত্র, দাঁত? হ্যাঁ। মাত্র ২ দাঁত। হ্যাঁ, ওর মায়ের তো দুধের রেকর্ড আছে মেলা। মনে করেন যে ৩৫-৩৬ কেজি পর্যন্ত এটার মায়ের দুধ হয়। আচ্ছা, আচ্ছা। ৩৫-৩৬ কেজি পর্যন্ত হইছে? হ্যাঁ, ১ম বিয়ানে ২৫-২৬ পর্যন্ত হইছে। আচ্ছা, এই বিয়ানে মনে করেন যে ৩৫-৩৬ পর্যন্ত দুধ হইছে। আচ্ছা। তাহলে এ এ এটা ওর কি বীজ দেওয়া আছে? এটারও মনে করেন এটা হলো বিরাখের বীজ দেওয়া আছে। ব্র্যাকের বীজ দেওয়া। হ্যাঁ। আচ্ছা। বাকি আছে কতদিন? বাকি আছে এটার প্রায় ১ মাসই হইব তো। হয়তো ২-৪ দিন কম হইতে পারে। আচ্ছা, মানে ১ মাসের মধ্যে হ্যাঁ, আরকি। ১ মাসের মধ্যে আরকি ১ বাচ্চা মাসের দিবে। মধ্যে ডেলিভারি হবে। হ্যাঁ, আচ্ছা। মাশাআল্লাহ, এটা তো ফ্রিজিয়ান জাত। ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান জাত। হুম। মানে মানে আমেরিকান এডিএল এর হ্যাঁ, ইয়া। আমেরিকান এডেলের বীজ দেওয়া আছে এটা। আচ্ছা। তো দর্শক, ওর পেটে আছে ব্রাকের বীজ দেওয়া। হুম। মাশাআল্লাহ। তাহলে এটা আপনার ধারণা কেমন যে দুধ কেমন আসতে পারে? এটা ভাই যাই হোক ১ম বিয়ানে ২৫ এর উপরে থাকবো। হবে ২৫ হবে? হ্যাঁ, হ্যাঁ। দর্শক, ১ম অবস্থায় একটু মানে বলা যায় না গ্যারান্টি দিয়ে যে আসলে। বলা যায় না ভাই, গরুর শেপ আছে, গরুর জাতমান আছে, হ্যাঁ, গরুর বৈশিষ্ট্য আছে। ওর মা আছিল কেমন বা হেটার অভিজ্ঞতা রাখবো। তা তোটার হিসাবে আর যে পরিমাণ বডি হুম। তাতে ২৫ এর নিচে দুধ হইব না ভাই। মানে আইডিয়া আরকি। হ্যাঁ, হ্যাঁ, মানে আমার একটা ধারণা, আইডিয়া। অভিজ্ঞতার আলোকে হ্যাঁ, বলে যে তারপরে ২৫। ভাই একটা খামারে নেয়া হয় নাই ২ কেজি কম, নাই ২ কেজি বেশি এতটুকু। তবে তবে নিঃসন্দেহে ২০-২২ প্লাস হবে। এইটা তো মনে করেন হ্যাঁ? কোনো কথাই নাই। এটা আমারও ধারণা। হুম। অনেকে হয়তো বলবে যে চাপাবাজি। না, চাপাবাজি না। চাপাবাজি না। এটা ভাই যে পরিমাণ গরু ডাবল বডির গরু, গরুটা তো পূর্ণ ওজনই আছে। ১৫ মনের ওজন তাইলে একটু প্লাস মাইনাস হইতে পারে। হইতে পারে না ০.৫ মণ ব্যবধান হইব। দেন ১ ফোঁটা নাভি নাই, ১ ফোঁটা নতি নাই। হুম। একবারে অরিজিনাল। এই যে নতি থাকলে এই যে ঝুইলা থাকবে, ওই যে ঝুইলা হ্যাঁ, থাকবে। ঝুলে ১ থাকতো। ফোঁটাও নাই। একদম কিচ্ছু নাই। অরিজিনাল ফ্রিজিয়ান। ওই যে পাবনায়রা তো এমনি উঁচা করে দেখায়। আপনারা টাইনা দেখায়। আমরা ভাই টাইনা মাইনা দেখাবো না। আপনারা উঁচা করে হ্যাঁ, দেখেন। আমরা ভাই ওর মতন দেখেন ১ ফোঁটা নাভি নতি কিচ্ছু নাই। কিচ্ছু নাই। হ্যাঁ, একবারে অরিজিনাল আছে। অরিজিনাল। হুম। দর্শক, চমৎকার গাভী। আসলে খুব সামনে আসলে মানে ওর আসল রূপটা দেখতে পারবেন। আসল রূপটা আ দেখতে পারবো আরকি। ভিডিওতে অনেক সময় ভালো দেখায় না। ভালো দেখাইবো ভালো কেমনে? এত দেখায় না বলতে ভালো দেখায়, বাট ছোট হ্যাঁ, দেখায়। সুন্দর দেখায়। এই কারণ গরুটা তো অরিজিনাল তো বিশাল বড়। একটা ১ পিকআপ ভরবো এটা। ১ পিকআপ ভরবে। হ্যাঁ, ১ হ্যাঁ। পিকআপ হইবো না, এটা। গরু বড় আছে গরু নিঃসন্দেহে। অনেক বান সাইডটাও খুব সুন্দর। এটা যদি ভাই দাম জানতে চাই, কেমন আশা করতেছেন? যদি এটার একটু দাম ভাই আমি যে ভাই নিবো হয়তো তার সাথে আমি ফোনের মাধ্যমে বইলে দেব। ফোনে? হ্যাঁ, মানে দাম বলতে চাচ্ছেন না? না। কেন দাম না বলার দাম কারণটা কি? বলি না ভাই, ফোনের মোবাইলের মাধ্যমে এত বড় গরু বোঝা যায় না। হ্যাঁ। গরু তো বিশাল বড় গরু। হুম। মনে করেন যে অত বলা যায় না। অনেক মানুষ দাম কমে করলে অনেকটা খারাপটা মনে করে। মানে বাজে কমেন্টস করে, এই হ্যাঁ, তো? তো ওটার ভাই দরকার নাই। অনেক কোনো ভাইয়ের যদি পছন্দ হয় হুম। তাহলে আমার এখান থেকে আইসা দেখে শুনে নিতে পারবো। আচ্ছা। দর্শক, বাস জরা একবারে গ্যারান্টি। হ্যাঁ? বাস জরা একবারে গ্যারান্টি। মানে কোনো বানে বা গড়ে বা কোনো ঘর-টর বাইরে কিনা সব জায়গায় গ্যারান্টি। গ্যারান্টি। হ্যাঁ, আচ্ছা, চমৎকার। আমরা জানি মাহবুব ভাই সবসময় গ্যারান্টি দেন। একবারে গ্যারান্টি। আ আচ্ছা, এই গ্যারান্টি নিয়ে আপনার সাথে একটু কথা বলতে চাই। হ্যাঁ, আজকে একটু ঝগড়া করতে চাই হ্যাঁ, আপনার হ্যাঁ, সাথে। করেন। সেটা হলো দর্শকদের হয়ে হ্যাঁ,
দর্শক, দুইটি মাত্র গরু তো, ওই জন্য একটু কথা বলি, একটু হ্যাঁ, গুরুত্বপূর্ণ কথা বলবো। হ্যাঁ, হ্যাঁ, সেটা হলো, এই যে গ্যারান্টি দিচ্ছি আমরা হ্যাঁ, 20 কেজি, 25 কেজি, 30 কেজি হ্যাঁ, হ্যাঁ, আদার্স গ্যারান্টি দিচ্ছি। হ্যাঁ, আর দেখা গেছে আমি গরুটা আমার বাড়িতে নিয়ে গেলাম আপনার এখান হ্যাঁ, থেকে। নিলেন। আর নিয়ে যাওয়ার পরে আসলে ওই আশানুরূপ দুধটা পাচ্ছি না। কারণটা আসল কি ভাই? দুধটা পাইবেন কেমনে? এই গরুটা আপনার খামারে গেল। আপনি তো মনে করলেন যে ৩ লক্ষ একটু পরে। এই এই গরুটা খামারে গেল আপনার খামারে যাওয়ার পরে আপনি তো গরু খামারে বাইন্ধা থুয়ে চইলা গেলেন। এই গরুটা ওই পরিমাণ যত্ন হইল না। ওই পরিমাণ ওর রত্ন হইল না। তখন তো দুধ কম দিব। আর তৃতীয়ত একটা গরু একটা খামারে গেলে হয়তো এমনি তার ১৫ দিন লাগে তার সইতে। ওখানে এই ১৫ দিনের মধ্যে যদি কিনা ওরা আবার সীমিত জোগালটা করেন বা যত্নটা দেন, সে পরিপূর্ণ দুধ দেবো। অনরে কিনে নেয়া থইলেন ওই কটা বসে নিয়ে কোন রকম একটু ছিটাই দেওয়া থইলেন, কি এর পানি দেওয়া, কি এর কুড়িয়া দেওয়া, কি এর ওর লবণ দেওয়া। হয়তো মনে করেন কইলেন ভুসি খাওয়াই। কয়ে বললেন ভুসি খাওয়াই। কিন্তু ওই খাওয়াই তো আর দুধ হইব না। ওর যত বড় ওর দেহটা আছে, ওর যতটুকু দেহটা আছে, এতটুকু আর খাওয়ানটা দেন লাগবো। এটা মাইফা করলে কাম হইব না। আমি কমো যে ২ কেজি দিয়েন বা ৩ কেজি দিয়েন বা ৫ কেজি দিয়েন, ওইটা না। ও যা পারবো তাই দিমু। আচ্ছা। ও যা পারবো তাই দিমু। ওর পরিমাণ ওরে খাওয়ান দিলে ও দুধ এমনি দিব। এই কিন্তু যে মাঝে মাঝে মধ্যে মাহবুব ভাই কিন্তু বলেও যে ১-১.৫ কেজি ভুসি হলেই হবে, এই হয় হবে। ভাই, ওটা হয়, ওটা আমাকে হইব, ওটা অন্য মানে মানুষের হইব না। গরু বিশেষ। হ্যাঁ, ওটা আমাকে হইব কারণ আছে। আমরা বাড়তি অন্য খাবার দেই। হয়তো দিন বেলা ভোর ঘাস খায়, পেটটা বইরা থাকে। কোন রকম সন্ধ্যার সময় কিছু বসে দিলে হয়ে যায়। ওই দিন বেলা অন্য খাবার খায়। ওই খাবারটা তো আর সবাই দিব না। যাক, অনেকদিন হলো এই প্রশ্নের উত্তরটা খুঁজছিলাম। এই কারণ এতটুকুই। কারণ আপনি মাঝে মধ্যে বলেন যে ১-১.৫ কেজি একটু ১-১.৫ খাবার কেজি বসে দিলেই হইলে হবে। হইলো। কিন্তু কিন্তু ওই ভুসির পাশাপাশি আদার্স আরো খাবার যায়। হ্যাঁ, আরো অনেক খাবারের মধ্যে মনে হয় আমার কিছু এই খের খায়, কিছু ভুসি এই যে আপনার খেসারি ঘাস খায়, কিছু অন্য ঘাস খায়, লিপিয়ার ঘাস খায়। খাইয়া তো এমনি বইর পেট হয়ে থাকে। পেটটা একবারে ভরা থাকে। যাক, আজকে দর্শকরা ক্লিয়ার হবে। কারণ অনেকে বকা দিত। আমারও না, বকছে, বকা আপনার দিলে উপর কাম বকা হবো না। দিচ্ছে। আপনি তো ২ টাইম ভুসি খাওয়াবেন, এর মধ্যে আর কিছু খাওয়ান দিবেন না। তাহলে তোর ভুসি বেশি লাগবেই। আর সেটাই। যদি আমি মনে হয় পেটটা বইরা টিনটিনে করে ঘাস খাওয়াই, আমার অল্প স্বাভাবিক কিছু ভুসি দিলে হয়ে যাবে গরু। যাক, আজকে আসলে গোপন কথাটা গোপন জানা কথা গেল। যে এতটুকুই ভাই। দর্শক, এই যে ১ কেজি ১.৫ কেজি ভুসির গোপন কথাটা আজকে জানা গেল। হ্যাঁ, আচ্ছা, তার মানে খাওয়াইতে হবে। খাওয়াইতে না হবে। খাওয়াইয়ে দুধ চালে হবে না, না। না, না, তা আর হইব না। আরেকটা কথা আছে এখানে আমি মাহবুব ভাই। ডেইলি ১২ বোঝা ১৪ বোঝা করে পানা খাওয়াই। এই যে আচ্ছা, কচুর পানা। আচ্ছা, এই পানাগুলা খাইয়া পেট তো ভরে থাকে। আচ্ছা। এখানে এখানে কিন্তু আরেকটা আছে, সেটা হলো যে আছে না, গরুর জাতে মানেও ভালো হ্যাঁ, থাকতে হবে। যাতে মানও ভালো লাগবো। যাতে সেটাই। মানও লাগবো। এখন আপনি একটা শাহিওয়াল একটা গরু কিনে নিবেন। নিয়ে আপনি ফ্রিজিয়ানের মতো কি দুধ পাইবেন নাকি? ওইটা তো কোনদিনই সম্ভব না। ফ্রিজিয়ান আবার ফ্রিজিয়ানি। হ্যাঁ, ফ্রিজিয়ানি। আর শাহিওয়াল শাহিওয়াল। শাহিওয়ালই। সেটাই। তো ঠিক আছে, গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানলাম। একটু একটু ঝগড়া করতে চাইছিলাম, ওইভাবে করতে পারলাম না না আসলে। পারবেন কেমনে? আমি যে কথাটা কইলাম আমার বিচারটা আপনি উল্টাই দেন। না, আমার কাছে অনেক ফোন আসে তো। কয়েকদিন আগেই ফোন এসেছিল। ওইজন্য আজকে জানতে ইচ্ছে কয়েকদিন করল। আগে ফোন আইছে, ওই ব্যক্তি করে কি এই সকালবেলা হয়তো দেখা যাচ্ছে ১-১.৫ কেজি ভুসি দিব বা ২ কেজি কুইড়া দিব। খাওয়ায় বাইন্দা থইলে গরুর পেট তো সিকিও ভরে নাই। সিকিও ভরে নাই। হুম, কিন্তু দুধ তো কেমনে হইব ওর? ওরে যদি সকালবেলা ২ বোঝা ঘাস দিলেন, ঘাস খাওয়ার পরে হয়তো দেখা যাইতেছে ওরা ১০টা ১১টার দিকে অল্প করে কটা কুইড়া ফেনা দিবেন একটা বুলের মধ্যে। হুম, হুম। একটা বুলের মধ্যে অল্প কটা কুইড়া ফেনা দিবেন। ছোট খামারির কথা বলতাছি। তাইলে দেখুন ওর পেট ভরা শেষ। ওখানে আমি যদি কিনা বাড়তি খাবার না দেই, ওই যে ওই ১-১.৫ কেজি ভুসির আশা দেই, তাহলে তো কাজ হইব না। কাজ সেটাই। হইব না। ভুসি লাগবে যে ১০ সের ২ বেলা। হুম। কথা বুঝছেন? কারণ গরুরে সবাই সবভাবে খাওয়াই হলো না। আমরা হলো মানে কস্তুরী দেয়া হয়তো এমনি বাড়তি ঘাসগুলা লিপিয়ার ঘাসগুলা প্রচুর পরিমাণে খাওয়াই। খাওয়াইয়া সন্ধ্যার সময় অল্প কিছু ভুসি খাওয়াবো। আমরা ওই পরিমাণ মানে ভুসি পেট খাওয়াবো। ভরে খাবার দিতে হ্যাঁ, হবে পেট সোজা ভরা কথা। খাবার দিতে তো হবে। যাই দর্শক, খাওয়ান ওরে পেট ভরে দিতে পেট হবে। ভরে আমরা বিস্তারিত অনেক কিছু জানলাম। আমরা ১ নম্বর গাভীটা সম্পর্কে বিস্তারিত জেনেছি, এবং উলান ২ পালানটা নম্বর। দেখাইছেন? উলানের এই হ্যাঁ, যে র‍্যাকটা এখনো দেখান। এখনো আসে নাই। এখনো এটার আসে নাই, সময় কিন্তু আছে। আসার হইছে কেবল। হ্যাঁ, কেবল লুজ দিতাছে। লুজ দিচ্ছে আরকি, হুম, ছাড়তেছে একটু করে। ছাড়তাছে। এটা এটা এখনো দেখা যাচ্ছে সপ্তাহখানেক আগে পরিপূর্ণ হ্যাঁ, আসবে। এটা হলে মনে করেন যে ১ সপ্তাহ আগে দেখবেন যে উলান একবারে ভরপুর হয়ে গেছে। ভরপুর হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। একবারে ভরপুর। তো আমরা ২ নাম্বারটা দেখি। আর ২ দেখেন। নাম্বারটাও চমৎকার গাভী। তবে এইবারের সংগ্রহগুলো মাশাআল্লাহ দেখা যাচ্ছে যে খুব গরু ভাই আমার খামারের সব গরুই আমার খুব সেরা গরু। খুব হুম, সেরা গরু, কিন্তু যারা বাইর করবো এটাই করবেন, এটা সরস। যেই দেহুক।
আচ্ছা। আমার খামারে গরু ভাই আমি যদি মানুষ কালো হয়ে থাকে আমার এটা জিনিস। কি ১ম না ২য়? না এটাও প্রথম, এটা দাঁত হয় নাই। এটা দাঁত হয়নি? না, মাশাআল্লাহ এটা চমৎকার দাঁত গাভী। হয় নাই। তো এইটার আমার মনে হয় ওটার থেকে এটার ওলানটা বিশাল হবে। এটার টাইমটা কম আছে। আচ্ছা। ওইটার টাইমটা একটু বেশি আছে, এটা এটার কতদিন টাইমটা কম আছে। এটা কতদিন টাইম আছে? এটার টাইম আছে আপনার হয়তো ১৭-১৮ দিনের মতো। ১৭-১৮ দিন। হুম। কি বীজ দেওয়া এটা? এটা আপনার ওই হলস্টাইন ফ্রিজিয়ান বীজ দেওয়া। হলস্টাইন ফ্রিজিয়ান না? হুম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে এইটার ওর কি মায়ের রেকর্ড জানা আছে? হ্যাঁ, ওর মায়ের রেকর্ড জানা আছে। ওর মায়ের আমার কাছে করে নিছিল। এই যে আমার আচ্ছা, পাশের বাড়ি। আচ্ছা, আচ্ছা, আমার কাছে নিছিল, এটার মায়ের তো মনে করেন আমি ৩২ কেজি দুধের কন্ট্রাক্ট দিচ্ছিলাম। আচ্ছা, ৩২ কেজি। যে এই ওর বাচ্চা যায় ৫ টা বিয়ান দিল। আচ্ছা, হ্যাঁ। ৫ টা বিয়ান দিল। মনে হয় ৫০০ বিয়ানে মেয়ে বাচ্চা হইছে। মাশাআল্লাহ, ছেলে বাচ্চা না, খালি মেয়ে বাচ্চা হইছে। ওর মাশাআল্লাহ। বংশই খালি ওই মেয়ে মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চা হওয়া মানে খামারিদের হ্যাঁ, আশীর্বাদ আরকি। এটাও ভাই অনেক ভালো একটা গাভী হইব। সুদাম হ্যাঁ, দেহের একটা ভালো গাভী। অনেক আচ্ছা। উন্নত গাভী। তাহলে এইটা আপনি বলতেছেন যে ওর মায়ের যদি ৩২ হয়ে থাকে হুম। তাহলে এর কেমন হতে পারে? এরও আমার মনে হয় যে ১ম বিয়ানেই হয়তো ২৫ ধরবো। আচ্ছা ১ম বিয়ানে ২৫। হ্যাঁ, ১ম বিয়ানে ২৫ আসবে না? হ্যাঁ, এই দেখেন নাই একটু দোলানের রোমনা দেখেন নাই যে। হ্যাঁ, দোলানের একটা দেখেন চমৎকার। নাই। হ্যাঁ, খুব ঠান্ডা গরু। অনেক ঠান্ডা খুব গরু। ঠান্ডা। এর কিচ্ছু করব না। একবারে আচ্ছা। ঠান্ডা। প্রিয় দর্শক আরেকটি চমৎকার গাভী মাশাআল্লাহ। এটা কি দাম বলা যাবে? না ভাই ২ টার একটা আমি দাম বলব না। যে যেকোনো একটা ভাই বলবেন না? নিবো। হ্যাঁ, হয়তো আমার সাথে ফোনে কথা বলবো। হ্যাঁ। হয়তো যদি আমারে কয় যে ভাই এক্কেরে দামাদামি কইরা আমি নিয়া পয়সা দিয়া আনসব। আমি আচ্ছা। সমস্যা নাই। তার খামারে নিয়ে আমি দর্শক পয়সা দিতে। মাহবুব ভাই ইদানিং চালাক হয়ে গেছে আসলে দাম বলতে চাচ্ছে না। আর দাম এটার কারণ আছে। মানুষ বাজে মন্তব্য করে আসলে। ভাই আমি হলো মূর্খ মানুষ। হুম, আমি আরে বাজে মন্তব্য যদি বছর ভরেও করে কাজ হইব না। কাজ হইব না। কেন কাজ হইব না ভাই, আমিও পড়ালেখাও জানি না। আমি মোটামুটি আপনাকে দোয়া আশীর্বাদে এই ৩৫-৩৬ বছর ধরে এই গরুর করি। কিন্তু গরুর মনে মনে করেন গরুতে কি চায় কি কয় বোঝা যায়। হুম, বুঝতে পারি আরকি। গরু আচ্ছা, ভাই অনেক ভালো গরু। অনেক ঠান্ডা আচ্ছা। গরু। তাহলে আমরা মোটামুটি ২ টা গরু সম্পর্কে জানলাম। হ্যাঁ, একটু আসার ঠিকানাটা বলবেন। আমার আসার ঠিকানাটা হলো ভাই, যদি সিলেট থেকে বা চিটাগাং থেকে আসেন হুম, তাহলে ঢাকা আসবেন। হুম, ঢাকা এসে হয়তো গুলিস্তান নামেন বা যাত্রাবাড়ি নামেন। হুম, আপনার নাইমা হয়তো সাভার নবীনগরের গাড়িতে উঠতে হবে। হুম, সাভার নবীনগরের গাড়িতে উঠবেন, উইঠা আপনি হেমাদপুর নেমে দেবেন। হুম, হেমাদপুর নাইমা ওইখানে অটো আছে বা সিএনজি আছে, খালি বললে হইব যে সিঙ্গার বাইমেল যাবো, সিঙ্গার বাইমেল। হুম। কণ্ঠশিল্পী মমতাজের এলাকা। আমার নাম্বার হলো ভাই 01715624589। আর আচ্ছা, যদি আপনি যশোর সাতক্ষীরা বেনাপোল থেকে আসেন তাইলে আপনি আইসা নামবেন হলো মানিকগঞ্জ। হুম, মানিকগঞ্জ নামবেন, ওখানে অটো আছে বা সিএনজি আছে, খালি বলবেন যে আমি ইয়ে যাবো, সিঙ্গার বাইমেল যাবো। হুম, আপনার সিঙ্গার বাইমেলের কথা কইলে নিয়ে আসবো। নিয়ে আসলে আমার স্ট্যান্ডে নামবেন, নামার পরে ২-১ মিনিট লাগবে আমার বাসায় আসতে। হুম। হয়তো এখানে এসে আমার ফোন দিবেন। ফোন দিলে আমি আপনার রিসিভ করে নিয়ে আসবো। আমার নাম্বার হলো ভাই 01715624589। আচ্ছা। তো প্রিয় দর্শক শেষ করব আসলে। আবারও দেখা হবে কোনো এক খামারে বা মাহবুব ভাইয়ের খামারে কোনো একদিন। সে পর্যন্ত অপেক্ষায় থাকবেন। তো মাহবুব ভাই ভালো থাকবেন। আবার দেখা হবে। ওকে, জি, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম।